আমার এই কবুতর পাখিগুলো আগে তো খাঁচায় ছিল, আপনারা কম বেশি জানতেন, আগে খাঁচায় ছিল। এখন এই কবুতর পাখিগুলো এই খাঁচা থেকে বেরিয়ে চলে আসছে সোজা এই সুন্দর একটা জায়গায়। এই জায়গাটা আসলে এদের এত কেন সুন্দর, এই জায়গাটা সুন্দর হওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে বেশিরভাগ যে কারণটা হচ্ছে, এখানে তারা সুন্দর একটা স্পেস পাচ্ছে বা ফাঁকা জায়গা পাচ্ছে, যে জায়গায় তারা অনেক ভালোভাবে উঠতে পারবে। এই দেখেন, যদি আমি এই দিক থেকে দেখাই তাহলে দেখেন চারি সাইডে জাল দিয়ে ঘেরা, ওপরে জাল দিয়ে ঘেরা, এই চারি সাইডে জাল। আর নিচে দিয়ে যেন বেরোতে না পারে তার জন্যে যে বাঁশের অনেক বড় বড় দিয়ে রাখছে, যেন কোনোভাবে অন্য কোনো প্রাণী যেন এটার মধ্যে যেতে না পারে বা এরাও যেন বাইরে না বেরোতে পারে। আর এইখানে করার একটা কারণ আছে, দেখেন এই জায়গাটায় এরা যে থাকবে, এদের একটা সুন্দর একটা কারণ হচ্ছে, আমি যদি এইখান দিয়ে দেখাই, দেখেন আপনারা ওপর থেকে একটা প্রাকৃতিক ভিউ পাচ্ছেন। আপনি উপর থেকে একটা কি প্রাকৃতিক ভিউ পাচ্ছেন, দেখেন কত সুন্দর একটা ভিউ। এই ভিউটা হচ্ছে একটা সিম গাছের ছাল্লা, যে ছাল্লার ওপরে অনেক সিম আছে, আর তার নিচে রয়েছে এই যে দুটো পাখি। এই পাখি খোপ হচ্ছে অনেকগুলো, খোপ মোট 5টা, খোপ হচ্ছে মোট 5টা, কিন্তু পাখি 2টা। কারণ একটা খোপ যে সময় বানানো হয়, ধরেন একটা পাখির জন্য একটা খোপ বানানোর যে প্যারা, একটা পাখির জন্য ধরেন এই যে 5টা খোপ বানাচ্ছে না, এই একই একই কথা। প্রথমে একটা তক্তা, ওই সাইডে একটা তক্তা, আর ওপরে আরেকটা তক্তা, এই 3টি তক্তা আগে মারার পরে আপনার হচ্ছে এই যে মাঝখান দিয়ে এইগুলো বসাই দিয়েছে, দিয়ে এই যে কবজা সিস্টেমে একটা মনে করেন এ দিয়ে দিয়েছে। খুবই ইজি ব্যাপার, 4টি তক্তা হলে, 4টি 5টা তক্তা হলে খুবই সহজে কবুতরের খোপ বানানো যায়। আর কবুতরের খোপ বানানোর পরপরই আপনার যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে কোনো কিছু দিয়ে ঘিস ছাই দিতে হবে। হ্যাঁ, গ্রাম্য ভাষায় যেটা বলে, আমরা টিন দিয়ে ছাই দিছি, যেন বৃষ্টির পানি যেন না পড়তে পারে ভিতরে, আর এটা যেন উড়ি না চলে যায়। কারণ এটা তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে উড়ি যদি চলে যায় এদিকে শহরের ওপর, ঠিক আছে, আশেপাশে সব বাড়ি ঘর, তাদের বাড়ি কিভাবে কি চলে যাবে তো বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য আর কি এই যে জাল, যেটা দেখছেন, এই জাল দেখেন কত সুন্দরভাবে জাল দেওয়া চারি সাইডে, আরো জালের অবশিষ্ট আছে, কত সুন্দরভাবে জাল দেওয়া। এই জাল দিয়ে রাখছে যেন এরা উড়ে না যেতে পারে। আর এদের এখানে দেখেন আপাতত এই ভাঙা দিয়ে দিছে, হয়তো পরবর্তীতে অনেক কিছু দিবে। আর এগুলো হচ্ছে কি, আচ্ছা এটা কিছু না। তো ঠিক আছে, এই দেখেন এর মধ্যে এই যে কবুতরটা দেখছেন, এটা একটা অসুস্থ ছিল, ঠিক আছে, প্রচুর অসুস্থ ছিল। ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখেন, ও মাই গড, ও মাই গড। ঠিক আছে, তো এখন ওর ঘাড় একটু শুকাই যাচ্ছে, আগের থেকে একটু ভালো আছে ও। তো এই পাখির জন্য আপনারা অনেক দোয়া করবেন। এই পাখিটার পিছনে অনেকেই অনেক পরিশ্রম করেছে, কারণ জীব ছোট একটা প্রাণী হলেও এই পাখিটারে বাঁচানোর জন্য আমি, আম্মু, আব্বু, মানে মোটমাট কথা 3জনই আর কি চেষ্টা করেছে এই পাখিটারে কিভাবে বাঁচানো যায়। আসলে এই পাখির আর কি সত্যি কথা বলতে, যে সময় ওর মারা ডিম পাড়ার সময় হয়, তখন এদের বাসা থেকে বের করা দেওয়ার জন্য, হ্যাঁ, ঠুকাতে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় হচ্ছে বেশি ঠুকানো পড়ে যায়। এবার ঠুকানো পড়ে যাওয়ার পরে যে সময় মশা, ঠোকানোর পরে যে সময় মশা কামড়ায়, সেই সময় ওই জায়গাটা অনেক খারাপ দেখা যায়, প্লাস অনেক ইনফেকশন, অনেক জীবাণু বা অনেক মানে ফুলি, অনেক পুঁজ জাতীয় অনেক কিছু দেখা যায়। ঠিক আছে, যা অনেক মানে খারাপ, ও নিজেও কিছু খাতে পারে না। এই দেখেন আমি যদি দেখাই, এই ঠোঁটের এই সাইডে ব্যাডটা হয়েছিল, ও টোটালি 1-2 দিন খাতে পারিনি, কোনো কিছু খাতে পারিনি। ও মাই গড, আমরা তো ভাবছিলাম, আমরা তো পানি খাওয়াচ্ছিলাম, সেই জিনিসগুলো আর কি ভিডিও করা হয়নি, কারণ ওই সিচুয়েশনে সত্যি কথা বলতে ভাই আর মন চায় না যে হচ্ছে হচ্ছে ভিডিও করি, ঠিক আছে, কিন্তু এই যে এখন একটু ভালো হয়ে যাচ্ছে, তাই আর একটু মন চাচ্ছে যে একটু ভিডিও করি। হুম। তো যাই হোক, এদের অনেক মানে এরা যে সুস্থ হয়ে উঠেছে, এটাই হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা দোয়া করবেন এই কবুতরের জন্য। আর আমি চাচ্ছি যে একটা সময় হবে এগুলো সব খুলে দেবো, ঠিক আছে, এগুলো সব খুলে দেবো, ওরা এখানে থাকবে, বাইরে সারাদিন ঘোরাফেরা করবে, তারপরে হচ্ছে এরা আসবে।